নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কা লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। তো তোমরা যারা আগের ব্লগটা দেখেছো, তো আজকে ছিল আমাদের বগা। তো তোমরা সমস্তটাই জানতে পারবে যে আজকে আমাদের গ্রামে মনসা পুজো চলছে, আজকে আমাদের বগা। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে আমাদের যেহেতু বগা, তাই মা মনসাকে ঢাক, খোল, করতাল সমস্ত কিছু নিয়ে আমাদের পুরো গ্রামটা আজ পরিক্রমা করানো হয়। তো খুবই সুন্দর লাগে। তো দেখো বন্ধুরা, কত লোকজনের ভিড়। তো খুবই সুন্দর লাগছিল পরিবেশটা। সবাই মিলে একসঙ্গে আমরা ঘুরতে বেরোই। আজকে দিনটা প্রত্যেক বছরের ন্যায় এবছর আমাদের সেই মনসা পুজোর আয়োজন করা হয়েছিল। তো তোমাদের গ্রামে কাদের কাদের এরকম মনসা পুজো হয়ে থাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে, তাহলে আমি আরও নিত্য নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো দেখো, এটা হচ্ছে আমাদের একটা ধর্মরাজ মন্দির। তো প্রত্যেকটা গ্রামে যত মন্দির আছে, প্রত্যেকটা মন্দিরে মা মনসাকে একবার করে রাখা হয় এবং পুজো দেওয়া হয়। তো এদিকে দেখো, এটা হচ্ছে আমাদের গাছমঙ্গলা তারা। তো এই গাছমঙ্গলা তারাতে তোমার 7 বার পাক ঘুরতে হয়। তো দেখো, অনেকজন হাঁড়ি নিয়েছিল, মোটামুটি 10-12 জন মতো হাঁড়ি নিয়েছিল। মা মনসার হাঁড়ি নিতে হয়। তো হাঁড়ি নেওয়ার জন্য অনেক নিয়ম থাকে বন্ধুরা। আগের দিন বার করতে হয়, তারপর তাদেরকে সেই দিনটাতে সারাদিন না খেয়ে থাকতে হয় এবং তারা হাঁড়ি নিয়ে থাকে। তো তোমাদের কত সুন্দর লাগছে কমেন্টে জানিও। তো বন্ধুরা, আমি যেহেতু ফার্স্ট টাইম ব্লগ করছি, সেহেতু হয়তো ব্লগের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে। তোমরা কিন্তু আমাকে বন্ধু হিসেবে একটু ম্যানেজ করে নেবে। তো এইদিকে দেখো আমার কর্তামশাই। তো সবাই মিলে একসঙ্গেই ঘুরছিলাম, বেশ ভালো লাগছিলো। তোমরা ব্লগটা দেখে বুঝতে পারছো যে এই যে মা মনসা পুজোর অনুষ্ঠানটা কতজন সবাই কত হাসি মজা আনন্দ করে এই 3-4 দিন কাটায়। তো আজকে দেখো, মানে মা মনসা নগর পরিক্রমা করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো। প্রায় রাত 8টা-9টার সময় মা নগর পরিক্রমা করে তার নিজের আসনে বসেন। তো বেরিয়েছেন সেই সকাল 11টা কি 12টা এরকম হবে। তো তারপর দেখো, প্রত্যেকটা মন্দিরে আর কি তোমার মা মনসাকে নামিয়ে পুজো দেওয়া হয়। তো তারপর রীতিমতো মা দেখো মায়ের আসনে বসে গেছে। তো এরপর হবে তোমার আরতি দেওয়া হবে, হোম হবে, শান্তি জল দেওয়া হবে। তো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো, আমাদের গ্রামের যে ছোট ছোট মেয়েরা, ছোট বড় সবাই মিলে মিশে খুব আনন্দ মজা করছে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আর এদিকে দেখো, আমাদের ঠাকুরমশাই এদিকে হোম করছেন, হোম হচ্ছে। তো তোমরা হোমের দৃশ্য দর্শন করো, হোম দেখা খুবই ভালো। তো তারপরে এদিকে হোম হয়ে যাওয়ার পর দেখো, আমাদের ঠাকুরমশাই আরতি শুরু করে দিয়েছিলেন। তো আরতি দেখতেও বেশ খুব সুন্দর লাগছিল ঢাকের তালে তালে। আর আমাদের ঢাক দাদাদের কথা না বললেই নয়, তারা এত সুন্দর বাজাচ্ছিলেন ঢাক যে ওই জায়গাটা একদম খুবই সুন্দর লাগছিল। এত সুন্দরভাবে তারা ঢাক পরিবেশন করছিলেন। তো এদিকে দেখো, আরতি দেওয়া হয়ে মানে আর শেষের দিকে, তারপর এদিকে পঞ্চপ্রদীপ দিয়ে আবারও একবার আরতি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো তোমরা আমার কিন্তু পাশে থেকো। আমি চাই তোমরা আমার পাশে থাকলে আমি হয়তো আমার চ্যানেলটা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। আর তোমাদের সঙ্গে আমি এই ভিডিওগুলো শেয়ার করতে পারছি, আমারও বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, আমাদের এবার ঢাক বাজাগুলো একটু দেখে নাও। তো এই দাদারা এত সুন্দর ঢাক বাজা ছিল যে না বললেই নয়। তো তোমরাও দেখতে থাকো। ঢাক বাজাচ্ছিলেন এই দাদারা, সারাদিন এইভাবেই তারা ঢাক বাজিয়ে আমাদের মা মনসাকে নগর পরিক্রমা করিয়ে চলেছেন। তো তাদেরকে মানে ধন্যবাদ দিয়ে হয়তো ছোট করবো না, এত সুন্দর ঢাক বাজাচ্ছিলেন। তো তারপর দেখো, এদিকে মায়ের পায়েসের ভোগ নিয়ে চলে এসেছিলাম বাড়ি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করব। ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, অনেকটাই ভয়েস ওভার দিতে হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু একটু লাইক করো, তার এইভাবে পাশে থেকো।